হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আমি আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি, সুজির উপমা। চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছি। তো সুজিটাকে শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব। 5 মিনিট মতো ভেজে নেওয়ার পর যখন দেখবেন সুজিটা হালকা বাদামি হয়ে গেছে, তখন বুঝে নেবেন যে সুজি ভাজা হয়ে গেছে। তারপর এখানে লাগছে কুচি কুচি করে কাটা গাজর, বিনস, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা ও তার সাথে লাগছে আধখানা লেবু ও কিছুটা পরিমাণ কারি পাতা। এছাড়া আপনি আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন। এরপরে লাগছে কিছুটা পরিমাণ দুধ। এরপর কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কালো সর্ষে দিয়ে ফোড়ন দেব। এরপরে দেব অল্প পরিমাণে ছোলার ডাল। এই দুটো ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব গাজর ও বিনস। এরপরে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব ওই ভেজে রাখা সুজি। ওই ভেজে রাখা সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দেব অল্প পরিমাণে চিনি। এরপরে দিয়ে দেবো ওই ফুটিয়ে রাখা দুধটাকে। দুধটা অপশনাল, তোমরা না চাইলেও এর বদলে জল দিয়ে করতে পারো, কিন্তু দুধটা দিলে একটু ভালো হয় আর কি। তো এবার বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেবো, যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে। ভালো করে মেশাতে থাকবো, কারণ তলাটা যাতে ধরে না যায়। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবং শুকনোও হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণ লেবুর রস। এরপরে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি। এরপরে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের সুজির উপমা।